দাদা কেমন লাগছে আজকে দিনটাতে হালাল হচ্ছে আর কি? একদম ঝাক্কাস। আজকে আমার বিয়ে, অনেক আনন্দ মজা করলাম, বাকিটা যা হবে সব ইতিহাস। हाय फ्रेंड्स, ये हम है, ये हमारा कैमरामैन है और ये हमारा पिछाड़ी पीछे बोरबू है, ये चाय वाला है, चाय वाली है, और चाय वाली है। अरे বন্ধুরা, আমি এখন সোজা রওনা দিলাম আমার বাড়ি থেকে রসাখোয়া, আর সেখানে বিয়ের কাজ রয়েছে 3 দিন। তো বন্ধুরা, আমার বাড়ি থেকে রসাখোয়া প্রায় 79 কিলোমিটার। তো 79 কিলোমিটার অতিক্রম করে আমি এখন পৌঁছাবো রসাখোয়ায়। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটা না স্কিপ করে না টেনে পুরো ভিডিওটাই দেখতে থাকো, আনন্দ পাবে ভিডিওটা দেখে। বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছালাম রসাখোয়া। আর রসাখোয়া এখানে দেবানন্দ দার বাড়িতে আসলাম প্রথমে, যেহেতু কাজটা ওনার। তো দেবানন্দ দার সাথে আমি প্রথমে দেখা করলাম, আর এখন ওনার বাড়িতে আছি আমি। এ হচ্ছে দেবানন্দ দার বাড়ি। আর ঠিক আমার পেছনে দেবানন্দ দা একটা দায়িত্ববান দাদা, উনি কাজে যাওয়ার আগে গরুকে খাবার দিচ্ছে, কারণ উনি হয়তো গরুকে প্রচুর ভালোবাসে, উনি চলে গেলে কে খাবার দিবে। তো যাই হোক, আমরা এখন আমরা এখন দেবানন্দার বাড়ি থেকে বের হয়ে বিয়ে বাড়িতে যাব। আর এই আমার বাইক নিয়ে যাব। বন্ধুরা, এই হচ্ছে আজকের বিয়ে বাড়ির ডেকোরেশন। তো ডেকোরেশন দেখে মনে হচ্ছে যে আমরা ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করে খুব আরাম পাবো। আমি এখন বিয়ে বাড়িতে পৌঁছালাম। আর আজকের বিয়ে বাড়ির যার বিয়ে, যে দাদার, এই দাদার বিয়ে, ইনি হচ্ছেন বর, ভাই করে দাও, সজলদা। হাই সজলদা, এই দাদারই বিয়ে, ওনার বন্ধু। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ির বাইরে বরের কিছু আউটশুট ভিডিও অথবা ছবি নেওয়ার জন্য। বাড়ির বাইরে বেরিয়ে আসলাম। দাদার কাছ থেকে শুনে নেবো দাদা হালাল হচ্ছে আর কি, তো কেমন লাগছে? দাদা কেমন লাগছে আজকে দিনটাতে হালাল হচ্ছে আর কি? একদম ঝাক্কাস। দাদা খুব আনন্দে আছে, বোঝা যাচ্ছে। দাদা খুব এক্সাইটেড বলছে। তো বাকিটা ইতিহাস নাকি দাদা? বাকিটা ইতিহাস, দেখা যাক রাত্রেবেলা দাদা কি কাণ্ডকীর্তি করছে। আমাদের এখন ড্রোন চালা চলছে, আমরা এখন ড্রোন দিয়ে ভিডিও শ্যুট করছি। ঠিক আমাদের সামনে ড্রোন চলছে, আর পেছনে আমরা আছি। এই যে ড্রোনের কাকু বললে লজ্জা পাবো। সরি ভুলে গেছে। দাদা, আমাদের ড্রোনের দাদা রায়গঞ্জ থেকে এসে ড্রোন ফ্লাই করছে, এই যে রিপোর্ট। আর এনাকে তো সবাই চিনে, ফেমাস। একটা ধরো ফোন করো, অন্য কিছু বলো, অন্য কিছু। দাদা ওখানে তুমি বসে যাও, বসো এদিকে, পা দুটো এদিকে নিচে করে। হ্যাঁ বসো, বসো ফাঁকা জায়গায় বসো, তো যেখানে ঘাস বেশি আছে। হ্যাঁ, এবার এটা একটা ভালো হলো। তুলো দাদার শাস্তি হচ্ছে। আমি আর দেবানন্দ দাদাকে শাস্তি দিচ্ছি। আমি এখানে আনবা না, এখান থেকে দেওয়া, যত প্রেসার আছে শরীরে একদম মেরে দেবো একদম এখানে। 1 2 3। তোমার নাম কি?
ওই যে হ্যাঁ, কাকড়া তুমি বাবা। তোমার কয়টা নাম? আরেকটা নাম জোরে বলো। আনন্দিতা। তোমার নাম কি? এই তোমার নাম কি? আমার নাম শিশু। তোমার কয়টা নাম? দুটা। দুটা। আরেকটা নাম? আরেকটা নাম ডল। ডল। আর আরেকটা নাম আছে তিনটা। আরেকটা নাম কি? বুড়ি। বুড়ি। হ্যাঁ। ডল মানে পুতুল, আর বুড়ি মানে তোমার বয়স কত? ডল মানে কি? 5 বছর। 5 বছরে তুমি বুড়ি হয়ে গেছো? তাহলে তোমার নাম বুড়ি কেন? আমার পিড়াকে পুরি। বুড়ি। বুড়ি। বুড়ি কে ডাকে তোমাকে বুড়ি বলে? পি। 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 সর মারিস না। পি। পি কে? পি আমার পি। আমার টুকু দাদার বাবা। টুকু দাদার বাবা। না এই যে তুমি পড়াশোনা কিসে করো? সরস্বতী শিশু মন্দির। কোন ক্লাসে? উদয়। উদয়। তুমি প্রভাত। কোন স্কুল? সারদা শিশু মন্দির পি। কোন ক্লাসে? প্রভাত। 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 হ্যাঁ। হাই করে দাও, টাটা করে দাও, টাটা করো। তোমরা বিয়ে বাড়িতে নাচ করবে? কেমন নাচ করবে? বলো প্রচুর। তোরা সবাই জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি ওই তোর মায়াবী চোখ লা 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 লা। আজকে আমার বিয়ে, অনেক আনন্দ মজা করলাম, বাকিটা যা হবে সব ইতিহাস। আমাদের দিদিকে সে লাগছে, দিদি ছোট্ট মেয়েটাকে সে লাগছে। এটা মেয়ে নাকি? মেয়ে।
ভালোবাসা আজ মন हाय फ्रेंड्स, ये हम है, ये हमारा कैमरामैन है और ये हमारा पीछा दी मोरबू है, ये चाय वाला है, চাপ আলি হ্যাঁ আরে আজকে আমাদের দ্বিতীয় দিনের বিয়ের কাজ চলছে, এখনো শুরু হয়নি, আজকে বাসি বিয়ে। তো আমরা একটু বাড়ির সাইডে বাগানে এসেছি আউটশুট ভিডিও অথবা ছবি নেওয়ার জন্য। জিজ্ঞাসা করে নিই বরের কাছে বউয়ের কাছে যে ওদের আজকে বিয়ে কেমন লাগছে। দাদা বৌদি কেমন লাগছে তোমাদের আজকে বাসি বিয়ে? একদম ঝাক্কাস, সেই লাগছে। বৌদি তোমার ভালো ভালো লাগছে তো? তোমরা রেডি আছো তো? চলো 1 2 3। দাদা দাদা বৌদিকে কোলে নিতে পারছে না, এবার বৌদি দাদার সঙ্গে বাজি লেগেছে, দেখা যাক। হ্যাঁ তুমি রেকর্ড ভেঙে দিলাম, তুমি মান সম্মান ডুবাই দিলা ছেলেদের। আরেকবার দাদা হয়ে যা। এটা কেমন দাদা তুমি হেরে গেলা। বললাম তো না না একটা কথা কি বলো তো তুমি পারবে বুঝলা মনে মধ্যে জোর দেখায় দাদা তুমি পারবে পারবে আচ্ছা দুটো ফুটা দাও। দেখ, দাদা ছেলেদের মানে যাই হোক আমরা কম না মেয়েদের থেকে, দেখা যাক। এই দাদা পেরেছে, বললাম না পারবে হাসতে পারবে না। ফেমাস বৌদি দুটোই। এটা ভাসতি আবার বিয়ের সানাই বেজেছে বন্ধুরা আমি এখন সোজা বর্ডারের সাইড দিয়ে 19 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে যাব রসাখোয়া, যেখানে আজকে রিসেপশনের কাজ রয়েছে। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতেই থাকো। ফাইনালি সেটিং করে ফেললাম গোপ্রো ক্যামেরাটা হেলমেটে, এখন আমি গাড়ি এখান থেকে স্টার্ট করব। ঠিক আছে গুগল চলো। হ্যাঁ হ্যাঁ
ঘুরে গেল। আমাদের মনে আজকে বিয়ে বাড়ি যাওয়া হবে না, এই ঘোরাঘুরি হবে, বোঝা শেষ। এটা হচ্ছে চায়না, দিস ইজ চায়না, ইট ইজ ইন্ডিয়া। তো চায়না আর ইন্ডিয়ার মাঝখানে একটা বর্ডার, আর বর্ডারের পাশে হচ্ছে রাস্তা, যেটা হচ্ছে ভাঙড়ি রাস্তা। শুরু নেই শেষ নেই। এটা হচ্ছে হংকং এর ব্রিজ, শুরু হয়েছিল কিন্তু শেষটা করতে পারেনি। দেখে নেন, আর বলো না গুগল, আয় দেখা কর, তোকে নিয়ে বিরিয়ানি খাবো। এমন রাস্তা দেখালি রে বন্ধু, আমার তো পাছা লাল হলো গাড়িটা তো পাছাটা লাল করে দিল। হ্যালো, তো ব্যাপারটা হচ্ছে আমরা গুগল ম্যাপ ধরে একটা কাজে যাচ্ছি রাসাগোয়া, ঠিক আছে? তো এতক্ষণ ধরে রাস্তা মোটামুটি বর্ডারের সাইড দিয়ে নিয়ে আসলো, সব কিছু ঠিক আছে। 19 কিলোমিটার। এবার দেখো তোমরা এই ফোনের মধ্যে লোকেশন দেখো, লোকেশন দেখাচ্ছে, আর এই দেখো তার কন্ডিশন। মানে বুঝতে পারছি তো, সিরিয়াসলি এটা মিম হিসেবে আমি ভিডিও দেখতাম যে গুগল ম্যাপ এরকম করে, আর সত্যি সত্যি আজকে আমার সাথে হয়েছে। এই যে দেখো, যাওয়ার মতো কন্ডিশন নেই, একটা সাইকেল হয়তো কোনো রকম যেতে পারবে, এইটা দিয়ে বাইকের রাস্তা দেখাচ্ছে। সিরিয়াসলি ভাই মাথায় নষ্ট পুরো। গুগল ম্যাপ তোমাকে মানে কেউ স্যালুট তোমাকে, সিরিয়াসলি ফাটাফাটি দারুণ কাজ করছো তুমি। এই যে দেখো রাস্তা কি কন্ডিশন রে। কত ওয়া ব্যাপার না, এটা কোনো সিস্টেম? এত নামি দামি গুগল কোম্পানি, আর দেখাচ্ছে আমাকে জঙ্গল। 19 কিলোমিটার বর্ডারের রাস্তা দিয়ে আসলাম, আসার পরে এখন একটা তাও আবার জঙ্গলের রাস্তা দেখাচ্ছে। সামনে জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা, জানি না কিভাবে কোথায় নিয়ে যাচ্ছে, কেউ তো হ্যাক করে ফেলেছে আমাদের গুগল ম্যাপের সেটা। এত সুন্দর সুন্দর রাস্তা ছেড়ে আসলাম, জঙ্গল দেখাচ্ছে, এত সুন্দর সুন্দর রাস্তা বাদ দিয়ে। একদম পুরো মস্ত, সেই ফিলিংস লেভেলের গুগল ম্যাপ। তোমাকে স্যালুট গুগল ম্যাপ। এরপরে জঙ্গল দেখাই দিও গুগল ম্যাপ। এতক্ষণ ধরে আমি বর্ডারের রাস্তা ধরে আসলাম, প্রায় 19 কিলোমিটার। তো আমি কিছুটা ভিডিও করতে পেরেছি বর্ডারের, আর বর্ডারের সাইডে ভিডিও করা পুরোটাই আইনত দণ্ডনীয় অপরাধ। তো যাই হোক, ইনলিগেল কাজ, ভয়ে আমি টোটাল ভিডিও করিনি। সো আমি গুগল ম্যাপ ধরেই যাচ্ছি রসাখোয়া। তো যাওয়ার পথে এত সুন্দর সুন্দর রাস্তা আমার গুগল ম্যাপ বাদ দিয়ে ফাইনালি আমাকে মানে একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। দেখালাম লিটনদা যেটা বললো যে এটা হচ্ছে গুগল ম্যাপ। তা কী বলবো আর, গুগল ম্যাপ তোমাকে অনেক স্যালুট যে তুমি এত সুন্দর রাস্তা বাদ দিয়ে তুমি ভাঙড়ি মাল রাস্তা দিয়ে তুমি আমাকে নিয়ে যাচ্ছ। আমার এত সুন্দর হুন্ডা বাইকটা না, মানে এত সস্তা, সিরিয়াসলি তোমার কাছে এত সস্তা কালেকশন থাকবে রাস্তার, সেটা ধারণার বাইরে ছিল। আজকে সেটা একদম ক্লিয়ার হয়ে গেল। তুমি আমাকে 10 কিলোমিটার বেশি ঘোরাতা, কিছু বলতাম না, কিন্তু তুমি ফাইনালি আমাকে ভাঙাচোরা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে গুগল। তো ঠিক আছে বন্ধুরা, ফাইনালি আমি এখন আমার এই হেলমেটে ক্যামেরাটা সেটিং করব। তো যেটা ভিউ দেখাবো এখন আমি সেটা হেলমেট থেকেই। তো আপনারা ভিডিওর সাথে থাকুন। আজকে রিসেপশন আছে, আর জানেন তো বর আর বউ কতটা ইন্টারেস্টিং দুজনই। তো দেখা যাক আজকে বিয়ে বাড়ি কী হচ্ছে। আজকে আমাদের সাথে ফানি বয় লিটন দা আছে। এ তো খুবই মানে ফানি কথা বলে, এর আগে ভিডিওটাতে দেখাইছিলাম। সম্পূর্ণ ভিডিও মজা হবে, দেখতে থাকো, কন্টিনিউ করো শুধু। ঠিক আছে, কিছুক্ষণ আগে একটা বিএসএফ দাদু ধরেছিল আমাকে। তো বলছে আপ কাহা যা রে, তো হাম বল রা है कि हम बिंदल से आ रहा है। तो वो बोल रहा है कि बिंदल किधर है। तो हम बोले बिंदल तो इंडिया के मैप में है, यहाँ से 19 किलोमीटर दूर में है। तो पता नहीं, मतलब बहुत अच्छे से बात किए थे हमारे साथ। तो ठीक है, बने रहे आप लोग वीडियो के साथ।
বন্ধুরা ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছে গেলাম। অনেক বাধা অতিক্রম করলাম। গুগল যেভাবে আমাদের সঙ্গে খেলা করলো আজকে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। সো আমি আর লিটন এখন বিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব। ফাইনালি আমি আজকে আপনাদেরকে দেখালাম যে আজকে রসাখোয়াতে যে বিয়েটা রিসেপশন, সেই বিয়ের পুরো ডেকোরেশন। আর আমরা এখন ক্যামেরা সেটিং করব। আর প্যান্ডেলের তো দেখতে পাচ্ছ প্যান্ডেলের অবস্থা। আমি তো অবাক হয়ে গেছি দেখে। আমার সাথে লিটন কি হয়েছে বলতে পারছি না। লিটন মুখে শোনা। লিটন কি কেমন লাগছে? সব কিছু ঠিক আছে। বিষয়টা হচ্ছে আমার জাস্ট এই যে স্টেজ যেখানে ফটোশ্যুট হবে, তো ওই জায়গাটা একটু আজীব লাগলো, কারণ অনেকটা হাইট আছে। তো সবটাই হচ্ছে আপ অ্যাঙ্গেলে এরকম সব ফটো উঠবে, যেটা দেখতে খুব একটা ভালো লাগবে না। আর আজকে যে ব্লগ ভিডিওটা হবে সেটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজকে রিসেপশনের। তো আপনারা এই ভিডিওর সাথে থাকুন। বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমার পেছনে বসে আছে পুরাতন বৌদি, নতুন বৌদি সবাই। কোনটা নতুন আর কোনটা পুরাতন একটু কমেন্ট করে জানাবেন। Got
খুব অসহায়, বিয়ের জন্য পাত্রী লাগবে। যদি কেউ এই ছেলেটাকে দিতে চান, এর মাসে ইনকাম ভালোই, তো দিতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। ছেলেটা দেখতে খুব ভালো, কিন্তু নাকটা একটু মোটা, এই যে মোটা নাক দেখছেন বন্ধুরা, নাকটা খুবই মোটা, এই চোখগুলো বোঝা বোঝা। বললো নেপালি বটেছ চিমড়ো লাগি আমরা। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 2:49, আর এখন আমরা ছেলে মেয়ে অর্থাৎ দাদা বৌদির ছবি শ্যুট করছি, ফটো শ্যুট করছি বাইরে। তো আমরা ডিসাইড করেছি মোটামুটি 3:30 থেকে 4টা অবধি ছবি তুলব, তারপর এখান থেকে সোজা বাইক স্টার্ট করে বাড়ি যাব। কারণ যদি এখন আমরা ঘুমাই, যেহেতু 2-3 রাত জায়গা আছি, যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে আমাদের হয়তো উঠতে প্রবলেম হবে, আর কালকে আর একটা বিয়ে বাড়িতে ঢুকবো। তো যাই হোক, আমরা আর এখানে রাত থাকবো না, এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব। তো জেনে নেবো দাদা আর বৌদির কেমন লাগছে যে রাত 2:30 পৌনে 3টা অবধি ছবি তুলছি। তো আমি আছি, আমার সঙ্গে দেবানন্দা আছে, আর সাথে লিটন ভাই, আর আরেকটা বন্ধু এসছে রায়গঞ্জ থেকে, নামটা কি জানি না, তো জয় নাম ওর। তো আমরা এই 4 জনে মিলে কাজ করছি, আর সাথে দাদা বৌদি এরা তো আছে, আর পুচকি একটা ছোট্ট বোন আছে। একে জিজ্ঞাসা করছি ঘুম ধরছে না তোমার? তো এই বোনটাও আর কি এখন থেকে প্র্যাকটিস করে রাখছে, যে ওরও তো একদিন বড় যখন হবে, বড় তো হচ্ছে দিন দিন, তো বিয়ে হবে, বিয়ে হলে তখন কাজে লাগবে। 3, 2, 1 রেডি, তাকাও। তো এটা প্র্যাকটিস করে রাখছে আর এখন থেকে। আর আমাদের বৌদি কেমন লাগছে? রাত মোটামুটি 2:45টার সময় ছবি তুলছি। তো ভালো লাগছে, আবার খারাপ লাগছে। ভালো খারাপ হ্যাঁ, তো দুটোই মিলেই আজকে ছবি তোলা হচ্ছে বৌদির। দাদা 2টার সময় 2:30টার সময় ছবি তুলছি, কেমন লাগছে? একদম ঝাক্কাস। খুবই হয়নি গো, ছেলের একটু মুখে ফ্ল্যাশটা মারানো। দাদা আর বৌদির, দাদার ঝাকাস লাগছে আর বৌদিকে খুব ভালো লাগছে ছবি তুলছি। আর আমাদের খুব কষ্ট হচ্ছে, কারণ আমরা থাকার জায়গা নেই এখানে বলেই আমরা কষ্ট করে ছবি তুলছি। ঠিকমতো ফ্ল্যাশে ফোকাস। জীবনের যে ক্যামেরা টিম আমার এই বিয়েতে টোটাল কাজগুলো করেছে, তো আমাদের সঙ্গে যেভাবে দুষ্টুমি, হাসি ঠাট্টা, ইয়ার্কি মেরে মানে টোটাল কাজগুলো করেছে, তো খুবই ভালো লেগেছে।